ঈদ যাত্রার শেষ দিনে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালের খবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা, যোগ দিচ্ছেন আমাদের সাথে। নিবিড়, শেষ দিনে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? এবারের ঈদ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? মুন্নি, কিছুক্ষণ আগে আমি ছিলাম মহাখালী বাস টার্মিনালে। সেখানে যাত্রীদের সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি যে আজকে সেখান থেকে যে বাসগুলো ছাড়া হচ্ছে বেশিরভাগই কিন্তু যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটি নেওয়া হচ্ছে। এখন আমি আছি গাবতলী বাস টার্মিনালে, এবং এখান থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে যাত্রীরা অভিযোগ করছেন অনেক বাসেই কিন্তু আসলে 100 থেকে 150 টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বিশেষ করে লোকাল যে গণপরিবহনগুলো রয়েছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সেই গণপরিবহনগুলোতে কিংবা বাসগুলোতে কিন্তু মূলত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। পাশাপাশি জানিয়ে রাখি যে যাত্রী চাপের দিক থেকে কিন্তু আজকে গাবতলী বাস টার্মিনালে কিন্তু অনেকটাই ফাঁকা বলা যায়, তেমন যাত্রী চাপও কিন্তু নেই। এবং পরিবহন শ্রমিকরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ, আমরা দেখছি যে চাপমুক্তভাবেই কিন্তু তারা আসলে যে বাসগুলো, সেই বাসগুলো তারা ঢাকা থেকে ছাড়ছেন। এবং অনেক বাস দেখা যাচ্ছে যে পুরো ভর্তি, যাত্রী পরিপূর্ণ হচ্ছে না। অনেকেই কিন্তু আসলে টার্মিনাল থেকে বের হয়ে বাইরের রাস্তায় কিন্তু আসলে যাত্রীরা যারা রয়েছেন কিংবা যারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়, তাদেরকে কিন্তু আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সকালে মহাখালী বাস টার্মিনালে আমরা তেমন কোনো অভিযোগ পাইনি, তবে গাবতলীতে এসে কয়েকটি বাসের বিরুদ্ধে কিন্তু আমরা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। এবং যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু আজকে, যেহেতু আগামীকাল ঈদ এবং ঈদ যাত্রার শেষ দিন আজ, তারা কিন্তু আজকে যে কোনো মূল্যে হোক বাড়তি ভাড়া দিয়ে হলেও কিন্তু তারা আসলে তাদের যে গন্তব্য নারীর টানে বাড়ি ফিরতে চাচ্ছেন, এবং আগামীকাল তারা পরিবারের বাকি সদস্যদের সাথে ঈদ উদযাপনে অংশ নেবেন, এমন কথা তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত আসলে কোনো বাস টার্মিনালে কিন্তু আসলে যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু আসলে তেমন লক্ষ্য করা যায়নি। তবে যাত্রীরাও বলছেন যেহেতু গতকাল পর্যন্ত বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে, যার কারণে আজকে তারা আশা করছেন, যেহেতু শেষ দিন, তারা আশা করছেন যে রাস্তায় কোনো দীর্ঘ যানজট হবে না, তারা অনায়াসেই তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবে। নিবিড় সাহা, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের খবর নিয়ে গাবতলী বাস স্ট্যান্ড থেকে নিবিড় সাহা যুক্ত ছিলেন।